আচ্ছা, অনেকেরই কি এমন হয় যে দিনের শুরুতেই মনটা একটু কেমন যেন লাগে? মানে কোনো বিশেষ কারণ হয়তো নেই, কিন্তু একটা অকারণ খারাপ লাগা কাজ করে। হ্যাঁ, এটা বেশ পরিচিত একটা অনুভূতি কিন্তু। ঠিক। তো আজ আমরা এই অনুভূতি আর এর পেছনের যে শক্তি, যেটাকে আজকাল সবাই ভাইবস বলে, তা নিয়ে একটু কথা বলবো। ইন্টারেস্টিং টপিক। আমাদের আজকের আলোচনার ভিত্তিটা হলো সকালে ভালো লাগার মন্ত্র, ভাইবস ও জীবন পরিবর্তন নামে একটা লেখা। এটা আবার ভেক্স কিংয়ের যে বিখ্যাত বইটা আছে, গুড ভাইবস গুড লাইফ, হ্যাঁ হ্যাঁ জানি। সেটার ধারণার উপরই ফোকাস করে লেখা। আচ্ছা, বেশ। তো চলুন একটু গভীরে যাই। কিভাবে আমাদের ভেতরের এই শক্তি, মানে এই মানসিক অবস্থাটা আমাদের চারপাশের অভিজ্ঞতাকে সত্যিই প্রভাবিত করতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করা যাক ওই লেখাটার আলোকে। ঠিক আছে, শুরু করা যাক। লেখাটা শুরুই হচ্ছে ওই খুব পরিচিত অভিজ্ঞতাটা দিয়ে, ঘুম থেকে উঠেই মন খারাপ। তো ভ্যাক্স কিংয়ের মূল কথাটা কি এখানে? একটা লাইন আছে না, তুমি যেমন ভেবে চলবে, তোমার চারপাশ যেমন এনার্জি দেবে, তোমার জীবনও ঠিক তেমনই হয়ে উঠবে। হ্যাঁ, লাইনটা বেশ শক্তিশালী। শক্তিশালী তো বটেই, কিন্তু এর আসল মানেটা কি? এটা কি আক্ষরিক অর্থেই সত্যি হতে পারে? মানে ভাবনা দিয়ে জীবন বদলানো? দেখুন, উৎস অনুযায়ী এর মানেটা বেশ গভীর। আমাদের ভেতরের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের বিশ্বাস, এগুলো মিলেমিশে একটা নির্দিষ্ট শক্তি বা ভাইব তৈরি করে। একটা ভাইব তৈরি করে, আচ্ছা। হ্যাঁ, আর এই ভাইবটাই নাকি ঠিক করে দেয় যে আমরা বাইরের জগৎ থেকে কেমন রিয়াকশন পাবো বা কেমন পরিস্থিতির মধ্যে পড়ব। এটা শুধু মানসিক নয়, উৎস এটাকে দেখছে এক ধরনের এনার্জি এক্সচেঞ্জ বা শক্তি বিনিময়ের মতো করে। শক্তি বিনিময়, ইন্টারেস্টিং। আচ্ছা, লেখাটাতে একটা উদাহরণও ছিল, মনে পড়ছে। ধরুন রাস্তায় যাচ্ছি, কোনো চেনা লোক হাসি মুখে ডাকলো, মনটা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে। একদম। আবার উল্টোটা, কেউ হয়তো দেখলো কিন্তু মুখ ঘুরিয়ে চলে গেল, তখন কিন্তু একটু হলেও মনটা খারাপ হয়, তাই না? ঠিক। এটাই কি সেই ভাইবসের আদান প্রদান, নাকি এটা শুধুই আমাদের সোশ্যাল রিয়াকশন? উৎস বলছে দুটোই হতে পারে। মানে সামাজিক প্রতিক্রিয়া তো আছেই, সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এর গভীরেও একটা শক্তির লেনদেন ঘটছে। ও, ওই হাসিমুখের শুভেচ্ছা বা ধরুন উপেক্ষা, এগুলোর মাধ্যমে শুধু তো কথা বা ভঙ্গি বিনিময় হচ্ছে না, এক ধরনের শক্তিও আসছে বা যাচ্ছে, একটা পজিটিভ বা নেগেটিভ ফিলিং। মূল কথাটা হলো আমরা সারাক্ষণই, বুঝেই হোক বা না বুঝেই হোক, এই এনার্জি এক্সচেঞ্জ করে চলেছি। তার মানে আমরা শুধু অন্যের ভাইবস নিচ্ছি না, আমরা নিজেরাও সেটা তৈরি করছি সব সময়। ঠিক তাই। আর এখানেই লেখাটা একটা জরুরি পয়েন্ট তুলেছে। আমরা শুধু রিসিভ করি না, আমরা কন্টিনিউয়াসলি ভাইবস তৈরিও করি আর সেটা বাইরে ছড়িয়ে দিই। হ্যাঁ, আর লেখাটা বলছে শুধু মনে মনে ভালো কিছু চাইলেই হবে না, নিজের ভেতরেও সেই ভালো শক্তিটা, সেই পজিটিভ মানসিক অবস্থাটা তৈরি করতে হবে। আমরা যা পেতে চাই সেই ফ্রিকোয়েন্সিতে নিজেদেরও থাকতে হবে আর কি। বাহ, এটা তো ভাবনার মতো কথা। তার মানে কি, যদি কেউ সারাক্ষণ নিজের ব্যাপারে খারাপ ভাবে, যেমন আমি এটা পারবো না, বা আমার দ্বারা হবে না, বা হয়তো আমি যথেষ্ট ভালো নই, হ্যাঁ, এই নেগেটিভ সেলফ টকগুলো, এগুলো কি সত্যিই জীবনে ভালো কিছু আসতে বাধা দেয়? এতটা পাওয়ারফুল এই ভেতরের কথাগুলো? উৎসদের বিশ্লেষণ তো তাই বলছে। হ্যাঁ, এই ভেতরের কথা বা সেলফ টক খুব পাওয়ারফুল, কারণ এগুলোই আমাদের ভাইবসের ভিত করে দেয়। যদি আমাদের ভেতরের শটটা সারাক্ষণ নেগেটিভ থাকে, তাহলে আমরা নিজের অজান্তেই এক ধরনের, বলতে পারেন, লো ভাইব্রেশনাল এনার্জি তৈরি করি। আর উৎস বলছে এই শক্তিটাই নাকি একই রকম নেগেটিভ পরিস্থিতি বা অভিজ্ঞতাকে জীবনে টেনে আনে। মানে লাইক অ্যাট্রাক্টস লাইক, এরকম? অনেকটা সেরকমই। লেখাটাতে একটা উদাহরণও আছে। ধরুন দুজন মানুষ একই রকম সমস্যায় পড়েছে, আর্থিক বা ব্যক্তিগত যাই হোক। আচ্ছা। একজন সারাক্ষণ অভিযোগ করছে, হতাশায় ডুবে আছে, পরিস্থিতিকে দোষ দিচ্ছে। আর অন্যজন, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে হয়তো সমাধানের রাস্তা খুঁজছে, বা ছোট কোনো পজিটিভ দিক দেখতে পাচ্ছে, বা ভাবছে এখান থেকে কি শেখা যায়। হ্যাঁ, এরকম তো হয়। উৎস অনুযায়ী তাদের ভেতরের ভাইবসটা যেহেতু আলাদা, তাই তাদের অভিজ্ঞতা আর শেষ ফলটাও ভিন্ন হওয়ার সম্ভাবনা বেশি। পরিস্থিতি এক হলেও মানসিক শক্তি বা স্পন্দনটা তো আলাদা, তাই না? সত্যিই ভাবাচ্ছে। আমাদের ভেতরের জগৎটা বাইরের জগতের উপর প্রভাব ফেলে, উৎস অন্তত এটাই বিশ্বাস করে। আচ্ছা, এই পজিটিভ শক্তি বা ভাইবস তৈরি করার জন্য লেখাটাতে কৃতজ্ঞতার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, তাই না? যাকে বলে গ্র্যাটিটিউড।
একদম। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিসের ওপর খুব জোর দেওয়া হয়েছে। মূল আইডিয়াটা হলো আমাদের জীবনে যা কিছু ভালো আছে সেটা যত ছোটই হোক সেগুলোর দিকে মনোযোগ দেয়া আর সেগুলোর জন্য মন থেকে কৃতজ্ঞ হওয়া। এতে কি হয়, মানে ফোকাসটা বদলে যায়? হ্যাঁ, ফোকাসটা কি নেই থেকে সরে গিয়ে কি আছে সেদিকে চলে আসে। একটা উদাহরণ ছিল মনে হয়, দামি ফোন নেই, কিন্তু যে সাধারণ ফোনটা আছে সেটা দিয়ে তো বন্ধুর সাথে কথা বলা যাচ্ছে, গান শোনা যাচ্ছে। ঠিক, জরুরি কাজ হচ্ছে, হয়তো এই আলোচনাটাও কেউ সেই ফোনে শুনছেন। হ্যাঁ, হতে পারে। তো এই সাধারণ জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকা শুনতে তো খুব সিম্পল লাগছে। এর এফেক্ট কি সত্যি এতটা গভীর? উৎস অনুযায়ী এর প্রভাব বেশ গভীর। কারণ কৃতজ্ঞতাবোধ করাটা শুধু একটা মেন্টাল স্টেট নয়, এটা অ্যাক্টিভলি আমাদের ভেতরের শক্তি বা ভাইবসকে পজিটিভ দিকে নিয়ে যায়। কিভাবে? যখন আমরা যা আছে তার জন্য থ্যাঙ্কফুল থাকি, তখন আমরা ওই অভাববোধ বা অসন্তুষ্টির নেগেটিভ ফিলিং থেকে বেরিয়ে আসি। এই পজিটিভ অনুভূতিটা আমাদের মানসিক অবস্থাকে ভালো করে, আর তার ফলে আমরা আরও ভালো ভাইবস রেডিয়েট করি। ও আচ্ছা। লেখাটা বলছে এটা যদি নিয়মিত চর্চা করা যায় তাহলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যেতে পারে। আমরা জীবনের প্রতি আরও আশাবাদী হয়ে উঠি। তার মানে কৃতজ্ঞতা হলো নিজের ভেতরের শক্তিকে পজিটিভ করার একটা টুল বা উপায়। বেশ ইন্টারেস্টিং। আর এই ভেতরের পজিটিভিটি, এটা কি আমাদের বাইরের আচরণে রিফ্লেক্টেড হয়? লেখাটা কি এই কানেকশনটার কথা বলেছে? হ্যাঁ, অবশ্যই বলেছে। উৎস এই লিঙ্কটার কথাও মেনশন করেছে। আমাদের ভেতরের অবস্থাটা তো স্বাভাবিকভাবেই বাইরের আচরণে ফুটে ওঠে, তাই না? তা তো বটেই। যখন আমরা ভেতর থেকে ভালো বোধ করি তখন আমরা অন্যদের সাথেও সাধারণত ভালো ব্যবহার করি। একটা ছোট্ট হাসি, কাউকে মন থেকে থ্যাঙ্কস বলা, বা কেউ কেমন আছে জেনুইনলি জানতে চাওয়া, এই ছোট ছোট কাজগুলো শুধু অন্যদের ভালো ফিল করায় না, এগুলো আমাদের চারপাশে একটা পজিটিভ এনার্জির বলয়ও তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা উৎস বলছে সেটা হলো এই ভালো ভাইবস নাকি একসময় আমাদের কাছেই ফিরে আসে। এটা কিভাবে কাজ করে? এটা কি কিছুটা কর্মফলের মতো? হ্যাঁ, কিছুটা সেরকম শোনাতে পারে, তবে উৎস এটাকে শক্তির আদান প্রদানের দিক থেকে ব্যাখ্যা করেছে। আইডিয়াটা হলো আমরা যে ধরনের এনার্জি পরিবেশে পাঠাই, আমাদের চিন্তা, কথা, কাজের মাধ্যমে পরিবেশ বা ইউনিভার্সও সেই একই রকম এনার্জি আমাদের দিকে ফিরিয়ে দেয়। মানে যা দেব তাই পাবো? অনেকটা সেরকমই। এটাকে ম্যাজিকের মতো না ভেবে এভাবে ভাবা যেতে পারে, আমাদের পজিটিভ ব্যবহার বা শক্তি অন্যদের মধ্যে পজিটিভ প্রতিক্রিয়া তৈরি করে, আর সেই পজিটিভ ভাইবসটা আবার কোনো না কোনোভাবে আমাদের জীবনেও ভালো কিছু নিয়ে আসে। হয়তো সরাসরি সেই মানুষটার কাছ থেকে নয়। ঠিক, হয়তো অন্য কোনো পথে, অন্য কারোর মাধ্যমে। এটা একটা সাইকেলের মতো কাজ করে। লেখাটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। বোঝা গেল। বেশ গভীর কনসেপ্ট। আচ্ছা, তাহলে এই যে ভাইবস, কৃতজ্ঞতা, পজিটিভ থিঙ্কিং, এই আইডিয়াগুলো কাদের জন্য সবচেয়ে বেশি দরকারি বা প্রাসঙ্গিক হতে পারে? উৎস কি কিছু বলেছে এই নিয়ে? উৎস কিছু সিচুয়েশনের কথা উল্লেখ করেছে যেখানে এই ধারণাগুলো বিশেষ করে হেল্পফুল হতে পারে। যেমন ধরুন, যারা জীবনে খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা প্রায় ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগেন, যাদের সেলফ কনফিডেন্স কম, যারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছেন, অথবা যাদের মনে হয় কেন সব খারাপ আমার সাথেই হয়। একদম, যাদের মনে এই প্রশ্নটা প্রায়ই আসে, তাদের জন্য এই ভাবনাগুলো একটা নতুন পার্সপেক্টিভ বা দেখার ভঙ্গি দিতে পারে। উৎস এটাকে তুলনা করেছে একজন বন্ধুর সাথে, যে পাশে বসে বলছে, হতাশ হয়ো না, তুমি চাইলে তোমার পরিস্থিতি বদলাতে পারো, শুরুটা করতে হবে তোমার ভাবনা আর ভেতরের শক্তি বদলানোর মাধ্যমে। তার মানে কি এটা কিছুটা নিজের ভাগ্য নিজের হাতে নেওয়ার মতো? উৎস কি বলছে যে পরিস্থিতি পুরোটা আমাদের কন্ট্রোলে? পুরোটা কন্ট্রোলের কথা হয়তো বলছে না, কারণ জীবনে অনেক কিছুই ঘটে যা আমাদের হাতের বাইরে, তাই না? ঠিক। কিন্তু উৎস জোর দিচ্ছে সেই জিনিসগুলোর ওপর যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, যেমন আমাদের চিন্তা, আমাদের রিয়াকশন, আমাদের অ্যাটিটিউড। ও আচ্ছা, কন্ট্রোলেবল ফ্যাক্টরস। হ্যাঁ, লেখাটার মূল সুরটাই হলো আমরা হয়তো বাইরের পরিস্থিতি সবসময় বদলাতে পারবো না, কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমাদের ভেতরের প্রতিক্রিয়া আর মানসিকতা বদলাতে পারি। আর এই ভেতরের বদলটাই নাকি ধীরে ধীরে বাইরের অভিজ্ঞতাকেও পাল্টাতে শুরু করে। তার মানে পুরো কন্ট্রোল না থাকলেও একটা বড় প্রভাব ফেলার ক্ষমতা আমাদের আছে, উৎস এটাই মনে করে। ঠিক তাই, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তাহলে এই ধারণাগুলোকে শুধু থিওরি না রেখে
বাস্তবে কাজে লাগানোর জন্য উৎস কি কোনো স্টেপস বা পথের কথা বলেছে? হ্যাঁ, বলেছে। উৎস কয়েকটি বেশ প্র্যাকটিক্যাল আর প্রয়োগযোগ্য শিক্ষার কথা বলেছে। এগুলোকে পজিটিভ ভাইবস তৈরির পিলার বা স্তম্ভও বলা যেতে পারে। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমত, নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ। এর মানে শুধু নিজেকে প্যাম্পার করা নয়, বরং নিজের প্রতি কেয়ারিং হওয়া, নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখা আর নিজের শরীর ও মনের স্বাস্থ্যের খেয়াল রাখা। নিজের ভ্যালুটা বোঝা খুব জরুরি। সেলফ লাভ। আচ্ছা, তারপর? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা চর্চা। রোজ নিয়ম করে ভাবা কিসের জন্য আমরা গ্রেটফুল। এটা মনকে অভাববোধ থেকে সরিয়ে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যের দিকে ফোকাস করায়। এটা তো আগেই আলোচনা হলো। নেক্সট? তৃতীয়ত, নেগেটিভিটি থেকে দূরে থাকা। যারা বা যা কিছু আমাদের এনার্জি ড্রেন করে, যেমন নেগেটিভ মানুষ, টক্সিক সিচুয়েশন বা এমনকি খুব বেশি নেগেটিভ খবর, সেগুলো থেকে সচেতনভাবে দূরত্ব তৈরি করা। এটা খুব দরকারি কিন্তু। চতুর্থত, স্বপ্নের প্রতি পজিটিভ শক্তি। নিজের লক্ষ্য বা স্বপ্নের দিকে একটা ক্লিয়ার মাইন্ড আর পজিটিভ এক্সপেকটেশন নিয়ে এগিয়ে যাওয়া। ডাউট বা ভয়কে জায়গা না দিয়ে বিশ্বাসটাকে বড় করে দেখা। নিজের ওপর বিশ্বাস রাখা। একদম। আর পঞ্চমত, ছোট ছোট আনন্দ উপভোগ করা। জীবনের বড় সাকসেসের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট ভালো লাগার মোমেন্টগুলোকেও অ্যাপ্রিশিয়েট করা আর এনজয় করা। যেমন ধরুন, এক কাপ ভালো চা, প্রিয় কারোর সাথে কিছুক্ষণ কথা বলা বা একটা সুন্দর গান শোনা। এই ছোট জিনিসগুলো। বাহ, এই 5টা পয়েন্ট তো বেশ কাজের। হতে পারি। প্রত্যেকটা স্টেপ কিন্তু ইন্টারকানেক্টেড। এই ধাপগুলো তো বোঝা গেল, কিন্তু এগুলোর রোজকার জীবনে ধরে রাখা, সেটাও তো একটা চ্যালেঞ্জ হতে পারে। উৎস কি নিজেদেরকে কিছু প্রশ্ন করতে বলেছে এই ব্যাপারে, মানে সেলফ অ্যাসেসমেন্টের জন্য? হ্যাঁ, বলেছে। উৎস সেলফ রিফ্লেকশনের উপরও জোর দিয়েছে। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি প্রতিদিন নিজের সাথে পজিটিভ কথা বলি, নাকি সারাক্ষণ খালি নিজের দোষ ধরি? আমরা কি নিজেদের ছোট ছোট সাকসেসগুলো সেলিব্রেট করি, নাকি শুধু ফেলিয়ারগুলো নিয়ে পড়ে থাকি? ঠিক। আমরা কি চেষ্টা করি চারপাশের মানুষজনের দিকে ভালো শক্তি বা গুডউইল পাঠাতে, নাকি অজান্তেই কমপ্লেন বা নেগেটিভিটি ছড়িয়ে দিই? এই প্রশ্নগুলো নিজেকে করা দরকার। আর এখানে একটা খুব বাস্তব কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। জীবন কখনোই পারফেক্ট হবে না, প্রবলেম আসবে, কষ্ট থাকবে, চ্যালেঞ্জ থাকবেই। অবশ্যই। উৎস বলছে, আসল ব্যাপার এটা নয় যে সমস্যা আসছে কি না, আসল ব্যাপার হলো আমরা কোন মাইন্ডসেট বা কোন ভাইবস নিয়ে সেটার মুখোমুখি হচ্ছি। এটাই নাকি শেষ পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক করে দেবে। একদম। তাহলে কি এটাই মূল কথা? আমাদের অ্যাটিটিউড বা মাইন্ডসেট, এটাই কি সবচেয়ে পাওয়ারফুল টুল? উৎস অনুযায়ী নিঃসন্দেহে তাই। আমাদের দৃষ্টিভঙ্গিটাই ঠিক করে দেয় আমরা একটা সিচুয়েশনকে কিভাবে দেখছি আর তার প্রতি কিভাবে রিয়্যাক্ট করছি। একই ঘটনা একজনের কাছে হয়তো বিরাট ডিজাস্টার, আর একজন হয়তো সেটাকে একটা লার্নিং বা নতুন সুযোগ হিসেবে দেখছে। হ্যাঁ, দেখার এই পার্থক্যটাই। এই দেখার পার্থক্যটাই তাদের ভাইবস আর তাদের পরের অভিজ্ঞতাকে ইনফ্লুয়েন্স করে। উৎস অন্তত এটাই মনে করে। তাই হ্যাঁ, অ্যাটিটিউডই এখানে সেন্ট্রাল রোলে আছে। তাহলে যারা এই পজিটিভ ভাইবসের জার্নিটা শুরু করতে চান, তাদের জন্য উৎস কি একেবারে সহজ কোনো স্টার্টিং পয়েন্ট বলেছে, এমন কিছু যা আজ থেকেই শুরু করা যায়? হ্যাঁ, লেখাটা শেষে দুটো খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল অভ্যাসের কথা বলা হয়েছে, যা দিয়ে শুরু করা যেতে পারে। কি সেই দুটো? প্রথমটা হলো, সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতেই নিজেকে উদ্দেশ্য করে জোরে বা মনে মনে খুব কনফিডেন্সের সাথে বলা, আমি পারবো, আমার জীবনে ভালো কিছু আসছে। এটা একরকম পজিটিভ অ্যাফার্মেশন। দিনের শুরুতে পজিটিভ মেসেজ। হ্যাঁ, এটা মনকে শুরুতেই একটা পজিটিভ ট্র্যাকে নিয়ে আসে। আর দ্বিতীয়টা হলো, রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা দিনের যে কোনো 3টে জিনিসের জন্য মন থেকে কৃতজ্ঞতা জানানো, সেটা যত ছোট জিনিসই হোক না কেন। যেমন আজ বন্ধুর সাথে কথা বলে ভালো লেগেছে, কাজটা টাইমলি শেষ করতে পেরেছি, বা রাতের খাবারটা ভালো ছিল, এরকম কিছু। এই অভ্যাসটা দিনের শেষে মনটাকে শান্ত করে আর যা ভালো ঘটেছে সেদিকে ফোকাস ফেরায়। খুব সহজ দুটো কাজ। দেখতে সহজ হলেও উৎস বলছে, এই ছোট ছোট অভ্যাসগুলো যদি রেগুলারলি করা যায়, তাহলে ধীরে ধীরে আমাদের ভেতরের ভাইব্রেশন বা এনার্জি লেভেলে একটা পজিটিভ শিফট আসতে শুরু করে। আর ভেতরের এই পরিবর্তনটাই বাইরের জীবনেও পরিবর্তন আনে। এটা অনেকটা বীজ বোনার মতো।
ফল পেতে সময় লাগে, কিন্তু শুরুটা করতে হয় ছোট স্টেপ দিয়ে। এটা বিশ্বাস আর অভ্যাসের একটা কম্বিনেশন বলেই মনে হচ্ছে। উৎস ইঙ্গিত করছে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে এলো তা হলো আমাদের ভেতরের জগৎটা, মানে আমাদের চিন্তা, আমাদের ফিলিংস, আমাদের বিশ্বাস, আমাদের অ্যাটিটিউড, এগুলো শুধু আমাদের মুডকেই কন্ট্রোল করে না, বরং আরও বেশি কিছু। হ্যাঁ, উৎস যেমনটা জোর দিয়ে বলছে, এগুলো আমাদের চারপাশের রিয়ালিটি আর জীবনের ডিরেকশনকেও ইনফ্লুয়েন্স করার একটা শক্তিশালী ক্ষমতা রাখে। ঠিক, ভেতরের শক্তিটাই আসল। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যাই। যদি আমাদের চিন্তা আর ভেতরের শক্তি সত্যিই এতটা প্রভাবশালী হয় যেমনটা এই উৎসটা বলছে, তাহলে আমরা কি রোজ সচেতনভাবে এমন একটা ছোট্ট পজিটিভ চিন্তা বা কাজ বেছে নিতে পারি? ছোট্ট একটা কিছু, হ্যাঁ, যা শুধু আমাদের নিজেদের দিনটাকেই একটু ভালো করবে না, হয়তো পাশে থাকা অন্য কারো মুখেও একটু হাসি ফোটাতে পারে। মানে আমাদের নিজেদের ছোট একটা পজিটিভ ভাইব, সেটা কি অন্যের জীবনেও ভালো ভাইবস তৈরি করতে পারে? এটা নিয়ে হয়তো একটু ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা যেতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।